হ্যালো ফ্রেন্ডস, আমি দিলদার মল্লিক। জব অ্যালার্ট 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের সম্মুখে খুবই একটি আনন্দের সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি, যেটি হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য কয়েক হাজার শূন্যপদ বেরিয়েছে। বন্ধুরা, এই চাকরির জন্য তোমরা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য এটি খুবই খুশির খবর। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি, তোমরা বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, এই চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা ডিটেলস তথ্য জানবো, একদম পুরো ডিটেলস A to Z সমস্ত রকম ডিটেলস যে বিবরণী আছে চাকরি সম্পর্কে সমস্ত কিছু জেনে নেব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ করবে না, তাহলে কিছু বুঝতে পারবে না। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথমে আমরা চাকরির বিবরণ সম্পর্কে জানব। আবেদন পদ্ধতি হবে অনলাইন। নিয়োগকারী সংস্থা ওয়েস্টবেঙ্গল পুলিশ। পদের নাম কনস্টেবল ও লেডি কনস্টেবল। কর্মস্থল হবে পশ্চিমবঙ্গ। এবার পরবর্তী স্টেপ সম্পর্কে জানব। এবার আমরা ভ্যাকান্সি সম্পর্কে জানব। ডাব্লিউবি পুলিশ ভ্যাকান্সি ডিটেলস। কনস্টেবল রয়েছে 1410টি, লেডি কনস্টেবল রয়েছে 256টি শূন্যপদ। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলস সম্পর্কে জেনে নেব। কনস্টেবল মেল এবং কনস্টেবল ফিমেল। আনরিজার্ভ যেটা জেনারেল রয়েছে 283টি, কনস্টেবল মেল এবং ফিমেল রয়েছে 83টি। আনরিজার্ভ ইসি রয়েছে মেলের ক্ষেত্রে 87টি শূন্যপদ, কনস্টেবল ফিমেল রয়েছে 37টি। ইউআরএইচজি রয়েছে কনস্টেবল মেলের ক্ষেত্রে 94টি এবং ফিমেলের ক্ষেত্রে 18টি। ইউআর সিভিক ভলেন্টিয়ার শূন্যপদ 59টি এবং ফিমেলের ক্ষেত্রে 18টি শূন্যপদ রয়েছে। ইউআর স্পোর্ট কোয়ার্টার ক্ষেত্রে মেলের ক্ষেত্রে শূন্যপদ 23টি, কনস্টেবলের ফিমেলের ক্ষেত্রে 7টি। সিডেল ট্রাইবের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে শূন্যপদ 76টি এবং ফিমেলের ক্ষেত্রে 5টি। সিডেল ট্রাইব ইসির ক্ষেত্রে মেলের জন্য 59টি শূন্যপদ এবং ফিমেলের ক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। এসটি এইচজি এর ক্ষেত্রে মেলের জন্য শূন্যপদ 38টি, ফিমেলের জন্য 2টি। এসটি সিভিক ভলেন্টিয়ার মেলের জন্য 38টি এবং ফিমেলের জন্য 2টি শূন্যপদ। সিডেল কাস্ট মেলের জন্য 216টি শূন্যপদ এবং ফিমেলের জন্য 19টি। সিডেল কাস্ট ইসির ক্ষেত্রে মেলের জন্য শূন্যপদ 130টি এবং ফিমেলের জন্য 5টি শূন্যপদ রয়েছে। এসসি এইচজি এর জন্য মেলের ক্ষেত্রে শূন্যপদ 66টি, ফিমেলের জন্য 6টি। এসটি সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে মেলের জন্য শূন্যপদ 44টি এবং ফিমেলের জন্য 4টি। ওবিসি এর ক্ষেত্রে মেলের জন্য শূন্যপদ 51টি এবং ফিমেলের জন্য 12টি। ওবিসি এ ইসির ক্ষেত্রে মেলের জন্য 35টি শূন্যপদ এবং ফিমেলের জন্য 8টি। ওবিসি এ এইচজি মেলের জন্য শূন্যপদ 26টি এবং ফিমেলের জন্য 5টি শূন্যপদ রয়েছে। ওবিসি বি মেলের ক্ষেত্রে 33টি শূন্যপদ, ফিমেলের জন্য 5টি শূন্যপদ। ওবিসি বি ইসি মেলের ক্ষেত্রে 17টি শূন্যপদ এবং ফিমেলের জন্য 3টি শূন্যপদ। ওবিসি বি এইচজি মেলের জন্য 12টি শূন্যপদ এবং ফিমেলের জন্য 2টি শূন্যপদ। ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার মেলের জন্য 11টি শূন্যপদ, ফিমেলের জন্য 2টি শূন্যপদ। মোট ফিমেল 256টি এবং মোট মেল 1410টি শূন্যপদ। বন্ধুরা, এবার আমরা শারীরিক যোগ্যতা সম্পর্কে জানব। নেম অফ দ্য পোস্ট। কনস্টেবলের জন্য এসসি এসটির ক্ষেত্রে হাইট হতে হবে 160 সেন্টিমিটার, চেস্ট অর্থাৎ বুক হতে হবে 76 সেন্টিমিটার। আর জেনারেলের জন্য হাইট হতে হবে 167 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার। লেডি কনস্টেবলের ক্ষেত্রে এসসি এসটি এবং এসসি এসটির জন্য হাইট হতে হবে 152 সেন্টিমিটার আর চেস্ট লাগবে না। আর জেনারেলের জন্য হাইট হতে হবে 160 সেন্টিমিটার, চেস্ট লাগবে না। এবার আমরা শারীরিক দক্ষতা সম্পর্কে জানব। পোস্ট নেম কনস্টেবল মেলের জন্য 6 মিনিট 30 সেকেন্ডে 600 মিটার দৌড়, ফিমেলের জন্য 400 মিটার দৌড় 4 মিনিটে। এবার আমরা বয়সীমা সম্পর্কে জানব। প্রার্থীর বয়সীমা হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে এবং তোমাদের যাদের ওবিসি এসটি এবং এসসি এগুলো সার্টিফিকেট আছে, তোমরা ওই সার্টিফিকেট অনুযায়ী বয়সের ছাড় পাবে। আবেদন শুরু হবে 29 মে এবং আবেদন শেষ হবে 27 জুন তারিখে। ফর জেনারেল ওবিসি অল ক্যান্ডিডেটস ক্ষেত্রে আবেদন মূল্য হবে 170 টাকা। ফর এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটস ক্ষেত্রে 20 প্রসেসিং ফিস লাগবে। এবার আমরা নির্বাচন পদ্ধতি সম্পর্কে জানব। 1 নম্বর প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশন হবে। 2 নম্বর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ মাঠ টেস্ট। 3 নম্বর ফাইনাল রিটেন এক্সামিনেশন। 4 নম্বর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ। তোমরা আবেদন করবে www.wbpolice.gov in এই ওয়েবসাইটে। বন্ধুরা, আমি তোমাদের
ডাব্লিউবি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের সম্পূর্ণ ভিডিওটি তৈরি করলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।